আসসালামু আলাইকুম। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তেহরান যেকোনো অস্থায়ী যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করে এবং পুরো অঞ্চল জুড়ে যুদ্ধের ব্যাপক সমাপ্তি চাইছে। আন্টালিয়া কূটনীতি ফোরামের পাশে সাংবাদিকদের সাথে কথা বলার সময় সাইদ খতিবজাদে বলেন, যে কোনো যুদ্ধবিরতিতে লেবানন থেকে লোহিত সাগর পর্যন্ত সমস্ত বিরোধপূর্ণ অঞ্চল অন্তর্ভুক্ত করা উচিত। এটিকে ইরানের জন্য একটি লাল রেখা হিসেবে বর্ণনা করেন। আমরা কোনো অস্থায়ী যুদ্ধবিরতি মেনে নিচ্ছি না, তিনি বলেন। সংঘাতের চক্র এখানে একবার এবং সবসময় শেষ হওয়া উচিত। হরমুজ প্রণালীতে তিনি বলেন, জলপথটি ঐতিহাসিকভাবে উন্মুক্ত ছিল। উল্লেখ্য, এটি ইরানের আঞ্চলিক জল সীমার মধ্যে রয়েছে, তবে এটি দীর্ঘকাল ধরে অ্যাক্সেস যোগ্য। তিনি এই অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অভিযুক্ত করে বলেন, তাদের কর্মকাণ্ড বিশ্ব বাণিজ্য এবং বৃহত্তর অর্থনীতিকে নেতিবাচকভাবে প্রভাবিত করছে। আপনারা বিভিন্ন গণমাধ্যমে অবগত হয়েছেন, এই সপ্তাহ শেষে ইরানের সাথে যুদ্ধবিরতির আলোচনাটি সংঘটিত হতে পারে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছেন। এদিকে ইরানের সেনাবাহিনীর নির্বাহী বিষয়ক উপ-কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা শেখ বৃহস্পতিবার বলেছেন, শত্রুরা যদি আরেকটি অভিযান চালানোর চেষ্টা করে তবে ইসলামিক প্রজাতন্ত্র ইরান নিঃসন্দেহে পূর্ব পরিকল্পনা এবং ব্যবস্থার ভিত্তিতে জবাব দিবে। তিনি উল্লেখ করেছেন, সশস্ত্র বাহিনী ইরানের ভৌগোলিক বিস্তৃতি জুড়ে সমন্বিত পদ্ধতিতে মোতায়েন করা হয়েছে এবং উপযুক্ত গঠন করা হয়েছে। তিনি আরও বলেন, শত্রুরা একটি নির্দিষ্ট সামরিক ভঙ্গি বজায় রাখলেও ইরানের ভূখণ্ড ও সীমান্তের কাছে যেতে অক্ষম, তাই স্ট্যান্ড অফ অস্ত্র ব্যবহার করে দীর্ঘ পরিসরে থেকে অপারেশন পরিচালনা করে। তিনি আরও বলেন, 2025 সালের 12 জুনের যুদ্ধের পর 7 মাসে ইরানের স্ট্রাইক ড্রোনের উৎপাদন আগের সময়ের তুলনায় 10 গুণ বেড়েছে। এই উন্নয়নকে ড্রোন তৈরিতে বিপ্লব হিসেবে বর্ণনা করেছেন। তিনি যোগ করেছেন, সম্মিলিত অপারেশনগুলিতে ড্রোনগুলি শত্রুর প্রতিরক্ষামূলক সমীকরণগুলিতে ব্যাহত করতে এবং সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্র হামলা সক্ষম করার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছে। পরিশেষে তিনি বলেন, শত্রুকে আলোচনার টেবিলে আসতে এবং দাবি নিয়ে আলোচনা করতে বাধ্য করা নিজেই ইরানের বিজয়ের লক্ষণ। একদিকে ফ্রান্স ও লন্ডন আজকে বৈঠকে মিলিত হয়েছে হরমুজ প্রণালী দিয়ে অয়েল ট্যাঙ্কারগুলো চলাচলের বিষয়ে। তারা ইতিপূর্বে 40টি দেশ নিয়ে ভার্চুয়াল সম্মেলন করে। জার্মানির চ্যান্সেলর মার্কিনীদের সম্পৃক্ততার কথা বলেন এই সম্মেলনে। এদিকে ভারতও পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা এই মিটিংয়ে যোগদানের দাওয়াত পেয়েছে। এই ছিল আজকের বিষয়। সবার ভালো থাকার প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।